শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় আজকে। সে বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বদলির পর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের ভাইবা দ্রুত শুরুর নির্দেশ এবং এই ভাইবার পুরো দায়িত্ব এনটিআরসি এর কাছে দেওয়া হয় বা এনটিআরসিকে দেওয়া হয়। মূল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের দ্রুত পুনরায় সুপারিশ বা সুপারিশ। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা এনটিআরসি এর বেশ কিছু আপডেট নিয়ে কথা বলছিলাম। আপনারা জানেন যে আজকে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, উচ্চ পর্যায়ের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তো এই বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক এবং এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তো আমরা একটু সবার প্রেক্ষাপটটা একটু দেখে নিই। আজকে 3 আগস্ট 2026 বিকাল 4:30 থেকে সন্ধ্যা 6:30। স্থান শিক্ষা মন্ত্রণালয়। উপস্থিত শীর্ষ কর্মকর্তাবৃন্দ ডক্টর আনামা ইহসানুল হক মিলন, মাননীয় মন্ত্রী শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, আব্দুল খালেক সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, দাউদ মিয়া সচিব কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ, আলিফ রুদাবা চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব এনটিআরসি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বৃন্দ, চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড সহ শিক্ষা দপ্তরের অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। তাহলে বোঝাই যাচ্ছে যে কত উচ্চ পর্যায়ের বা হাই প্রোফাইল একটি মিটিং। তো এই মিটিং থেকে যে সিদ্ধান্তগুলো আসে সেই সিদ্ধান্তগুলো খুব দরকার ছিল, কারণ নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি হতাশা কাজ করছে দীর্ঘদিন। মাঝখানে অনেক সময় চলে গিয়েছে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। একই সাথে প্রতিষ্ঠান প্রধান পদে যারা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছেন তাদের ভেতরে একটা অনিশ্চয়তা কাজ করছে যে ভাইবা শেষ পর্যন্ত হবে নাকি ভাইবা নিয়োগ আবার কমিটির কাছে চলে যাবে। এর পাশাপাশি যারা ভুল সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন তাদের বিষয়গুলো। তো আমরা একটু ধাপে ধাপে সেগুলো একটু দেখিয়ে আসি। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এবং নবম গণবিজ্ঞপ্তি নীতিগত সিদ্ধান্ত। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরেই এনটিআরসির নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রবেশ পর্যায়ের নিয়োগ শিক্ষামন্ত্রী প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এবং পরবর্তী বিজ্ঞপ্তির কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের ভাইবা দায়িত্ব প্রধান এবং প্রস্তুতি। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার পদের 12,951টি পদে ভাইবা গ্রহণের দায়িত্ব সম্পূর্ণভাবে এনটিআরসিকে দেওয়া হয়েছে। দ্রুত ভাইবা আয়োজন। এপ্রিল মাসে অনুষ্ঠিত লিখিত এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণদের ভাইবা দীর্ঘদিন স্থগিত থাকায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা নিরসনে এনটিআরসিকে দ্রুততম সময়ে ভাইবা আয়োজন এবং প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুল চাহিদা সুপারিশপ্রাপ্তদের সুপারিশ প্রতিস্থাপন, জটিলতা নিরসন। ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তি এবং 18তম নিবন্ধনের আওতায় ভুল চাহিদার কারণে সুপারিশ পেয়েও যোগদান বা এমপিও জটিলতায় পড়া প্রার্থীদেরকে দ্রুত প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তবায়ন পদ্ধতি: পদ শূন্য থাকার সাপেক্ষে নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সংকট এবং আন্দোলন নিরসন। এনটিআরসির বিদ্যমান নানা আইনি এবং প্রশাসনিক জটিলতা এবং চাকরি প্রার্থীদের আন্দোলনের বিষয়গুলো সবাই উপস্থাপন করা হয়। মন্ত্রণালয় থেকে বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য কার্যকরী দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসি আমরা একটু ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে নবম গণবিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। দেখুন, যেই তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্যগুলোতে যেটা বলা হচ্ছে যে বদলি কার্যক্রম শুরু হওয়ার পর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এটা ঠিক আছে, কারণ যেটা এই বদলি কার্যক্রম যেটা দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষকদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও, কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বদলি না থাকার কারণে অনেকেই দূর দূরান্তে চাকরি করছেন সারা জীবন। ফলশ্রুতিতে তারা মানে এক ধরনের অসহনীয় অবস্থার মধ্যে ছিল। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি, আমার বাবা, আমাদের জন্মস্থান ছিল ভোলা চরপেশন, কিন্তু আমার বাবা চাকরি করেছেন বরিশালে। এখন না হয় যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, কিন্তু ছোটোবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে যেতে একদিন লাগতো, অর্থাৎ খুব সকালবেলা 4:30, 5টা বা 3:30টার দিকে রওনা করলে ওই দিন সন্ধ্যায় গিয়ে বাড়িতে পৌঁছাতাম। তো এটা মানে একটু কষ্টকরই ছিল। তো সেখানে বদলি কার্যক্রম শুরু হওয়ার পরে আশা করি এটা কমে যাবে। আর পাশাপাশি সরকারেরও বা কর্তৃপক্ষেরও এটার দরকার ছিল, কারণ দেখা গেছে যে কোনো গুরুতর বিষয় উপস্থাপিত হলে তাদেরকে বদলি করা যাচ্ছিল না, অর্থাৎ বদলি করার কোনো নীতিমালা ছিল না। তো এখন সরকার বদলি করতে পারবেন। পাশাপাশি এবার এটাও, যেটা আমরা বিভিন্ন সময় পত্রিকাতে দেখেছি, যে বদলি কার্যক্রম নিয়ে একটি সিন্ডিকেট গড়ে ওঠে যারা
বুঝতেই পারছেন যে আমি যা বলতে চাচ্ছি। তো আশা করি সেরকম কিছুটা হবে না, তবে খুব বেশি আশাও করতে পারছি না। এখন এই বদলি মানে একটা অস্পষ্টতা রয়ে গিয়েছে, যেটা যে বদলি কার্যক্রম শুরু হওয়ার পর, ইতিমধ্যে বদলি কার্যক্রম শুরু হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে একজন শিক্ষক, খুব সম্ভবত মাদ্রাসায়, ওনাকে বদলি করা হয়েছে। তো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে বদলি কার্যক্রম শুরু হয়েছে, তাহলে তো নবম বিজ্ঞপ্তি দেওয়া যেতেই পারে। আর আরেকটা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের নিয়োগ ভাইবা, যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল, এবং আমরা যখন এই বিষয়ে কোর্সগুলো পরিচালনা করছিলাম, তো সম্মানিত শিক্ষকরা বেশ অনেকটা হতাশই হয়ে গিয়েছেন যে ভাইবা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা। তো সম্মানিত শিক্ষক যারা এই ভিডিওটি দেখছেন, যে তারা এখন একটু সাহস পাবেন, একটু ভরসা পাবেন যে না, নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত এনটিআরসি এর কাছেই থেকে যাচ্ছে। তো যেহেতু এইচএসসি পরীক্ষা খুব সম্ভবত শেষ হয়েছে গতকাল, তো না, সামনে আরও কয়েকটা পরীক্ষা রয়েছে। তো আশা করি এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পরপরই ভাইবার কার্যক্রম শুরু হবে। আর ভুল চাহিদার সুপারিশপ্রাপ্তদের যেটা সুপারিশ বা প্রতিস্থাপন করা হবে, তো সেইখানে এটা আমরা বুঝি আমাদের জায়গা থেকে যে এটা কতটা অমানবিক এবং কতটা অবর্ণনীয় দুঃখ বা কতটা অবর্ণনীয় কষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে ভুল চাহিদায় যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে চাই যে তাদের রিসুপারিশটা দ্রুত হোক। আবার কেউ কেউ যদি কপাল খারাপ থাকে, দেখা যায় যে রিসুপারিশেও সে ভোগান্তিতে পড়ে। তো প্রশাসনিক সংকট এবং আলোচনার নিরসন, এটা নিয়ে আমরা আগেই কথা বলেছি। তো সব কিছু মিলে জিনিসগুলো খুব ভালো, পজিটিভ, কিন্তু কবে নাগাদ হবে সেটাই হচ্ছে প্রশ্ন। তো ব্যক্তিগতভাবে আমি চাই যে নবম গণবিজ্ঞপ্তি খুব দ্রুত প্রকাশিত হয়ে যাক, কারণ প্রতিষ্ঠান চয়েসের যে বিষয়টা, সেই বিষয়টা যদি আমরা ওভাবে চিন্তা করি যে পুরো বদলি কার্যক্রম, কিন্তু বদলি কার্যক্রম তো একটি ধারাবাহিক প্রক্রিয়ার, এটা তো ফুল কমপ্লিট কবে হবে সেটা তো মানে এটা তো চলতেই থাকবে। তো সেক্ষেত্রে নবম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে ওই শূন্যপদ কোথায় কত আছে সেগুলো তো পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে এটা নতুন করে তথ্য নিয়ে আবার প্রয়োজনে নবম গণবিজ্ঞপ্তিতে পদের বিপরীতে যারা উত্তীর্ণ হবেন, ওই পদের বিপরীতে তাদেরকে ওই শূন্য পদগুলোর বিপরীতে, যেহেতু কর্তৃপক্ষ যে কোনো সময় শূন্য পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারেন, তো সেক্ষেত্রে ওই শূন্য পদগুলো নতুন করে তথ্য নিয়ে ওই শূন্য পদগুলোর বিপরীতে তাদেরকে করা যেতে পারে, তাদেরকে সুপারিশ করা যেতে পারে। এর ফলে আমার কাছে যেটা মনে হয় ভোগান্তিটা আরও কমবে। আর প্রতিষ্ঠান প্রধানদের ভাইবাটা দ্রুত শুরু করে দেওয়া উচিত, কারণ ভারপ্রাপ্ত ভারে শিক্ষা খাত এমনিতেই জর্জরিত, আর সেখানে এনটিআরসি এর মতো এ ধরনের একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পায়, আমি মনে করি যে এটা একটি মাইল ফলক সিদ্ধান্ত হয়ে থাকবে। তো প্রিয় সহকর্মীরা এবং যারা আগামী দিনের চাকরি প্রার্থী আছেন, কী মত আপনাদের? আজকে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে যে সিদ্ধান্তগুলো হলো, আপনারা কি আশা করছেন সেই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে? মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।